হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। নতুন একটা ভ্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাতাকপি, যেটাকে আমরা পাতাকপি বলা হয়। পাতাকপি চাষ পদ্ধতি আপনারা এই খালটা দেখতে পাচ্ছেন, এই জমিটা। এখানে কিন্তু পাতাকপি মানে বীজ বপন করা হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বীজ বীজ রোপণ করে এই পাতাকপিগুলো এখান থেকে উৎপন্ন হয়েছে। এবং এই পাতাকপিটাই কিন্তু এই জমিতে চাষ করা হয়েছে। আমি আপনাদেরকে দেখাই। এগুলো বয়স 1 মাস পার হয়ে গেছে এবং এগুলো অনেক গ্লো হয়ে গেছে। এই পাতাকপিটা এগুলাই কিন্তু আপনার এখান থেকে নেওয়া হয়েছিল। এখান থেকে নিয়ে এখানে শিফটিং করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পাতাকপি কিন্তু অনেক ভালো ফলন, কারণ এটা আপনার চাষ করা অনেক সুবিধা। আপনি এটা একটা বীজ কিনে নিয়ে এসে এইরকমভাবে আপনার এখানে রোপণ করবেন। এই যে এই সাইজ, এই সাইজ হলে কিন্তু আপনারা অন্য জমিতে শিফটিং করতে পারেন। এই যে এইরকম আপনারা এখানে কিন্তু এইগুলার বয়স অনেক কম, এইগুলার 10-15 দিন বয়স। এখানে ওইভাবে ওখান থেকে নিয়ে এখানে কিন্তু শিফটিং করা হয়েছে। এগুলা 1 মাস ধরে আর কি এখানে আছে, এখানে চাষ করা হয়েছিল 1 মাস যাবত আর কি। দেখতে পাচ্ছেন এই এই পাতাকপি কিন্তু অনেক সুন্দর একটা মানে ফসল, এবং এটা অনেক সহজ পদ্ধতি। কারণ পাতাকপিতে আপনার কীটনাশক কম করতে হয়, কারণ এগুলাতে আসলে অনেক মানে সুবিধা আর কি। আপনার চাষটা সহজ পদ্ধতি, আপনার কোনো ঝামেলা নাই। আপনার এই যে এরম জমিতে আপনি যদি এরম চাষ করেন, আপনি লাগায় রাখবেন, কিন্তু আপনার অবশ্যই সেচ, আপনার সবজি চাষে সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে সেচ দেওয়া। কারণ এই যে দেখতে পাচ্ছেন সেচ দেওয়া হয়েছে, মাটি কিন্তু এখনও ভেজা আছে, মাটি এখনও ভেজা। কারণ এটা সেচ দেওয়া হয়েছে 2-3 দিন আগে সেচ দেওয়া হয়েছে। এই জমিতে কিন্তু 15 দিন পর পর সেচ দিতে হবে, না হলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত যে মানে ফলন এটা কিন্তু আপনি পাবেন না। কারণ এটা মাটি শুকায় গেলে জমিতে রস থাকবে না, আর রস না থাকলে কিন্তু এই পাতাকপি কিন্তু হবে না আপনার। দেখতে পাচ্ছেন প্রতিটা গাছের চেহারা কিন্তু অনেক সুন্দর। এর কারণ হচ্ছে আমরা রেগুলার এই জমিতে সেচ দেই। সার আপনি যদি নাও প্রয়োগ করেন, কিন্তু সেচ আপনাকে মাস্ট দিতে হবে। তো এই জমিতে দেখতে পাচ্ছেন সার কিন্তু দেওয়া হয় নাই। এই সার দেওয়া হয়েছিল আপনার মাইটা সার, গোবর সার, এগুলো মিশায় দেওয়া হয়েছিল। যখন আমি এই জমিতে এই কফিগুলো আমি আর কি চাষ করি, মানে যখন লাগাই ওই সময় আর কি গাঁত করে ছিটায় দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু আর এখানে কোনো মানে সার প্রয়োগ করা হয় নাই, এবং শুধু সেচের মাধ্যমে রাখা হচ্ছে। এই আপনার আর 10 থেকে 15 দিন গেলে কপির চেহারা যখন আরও ভালো হয়ে যাবে, তখন কিন্তু একটা সেচ দিতে হবে। এখানে 2-3 দিন আগে সেচ দেওয়া হয়েছে, এই জমিতে আবার 15 দিন পর সেচ দেওয়া হবে। এবং এই যেই 15 দিন পর আমরা সেচ দেবো, ওই 15 দিনের মধ্যে আর কি ইউরিয়া সার, ড্যাপ সার, পিএসপি সার, এই 3টা সার কিন্তু একসাথে দিতে হবে। দিলে কিন্তু মানে জমির চেহারা, কপির যে চেহারা, এটা কিন্তু পাল্টে যাবে, এবং ওই সাইজটা কিন্তু 15 দিন পর অনেক বড় হয়ে যাবে। মানে আপনার 1 মাসের মধ্যেই কপি কিন্তু আপনার মানে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। অলরেডি কিন্তু পাতা আমি আপনাদেরকে দেখাই। এই যে কপি কিন্তু পাতা মানে জোগানো শুরু করছে। এই কপির কিন্তু মেইনই আপনার এই যত পাতা এরকম ঘুষাবে, তখন কিন্তু কপিটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই জমিতে কিন্তু অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ সুন্দর একটা চাষ করা সম্ভব। দেখতে পাচ্ছেন এই কপি কিন্তু চাষ সম্ভব। এখানে কিন্তু ভালো একটা ফলন জেনারেট করা সম্ভব, আশা করা যায়। কারণ আপনার এটা অনেক সহজ এবং সহজলভ্য চাষ পদ্ধতি। আপনাদেরকে দেখাই আমি। এই পাশে কিন্তু এখানে আলুর জমি, এই জমির পাশেই কিন্তু ওই যে পেঁয়াজের জমি। দেখতে পাচ্ছেন এই জমিতে কিন্তু অনেক ভালো একটা ফলন আশা করা যায়। এখানে আবার অন্য জমি আছে, ওইখানে সরিষা ক্ষেত। দেখতে পাচ্ছেন এই চারিদিকে শুধু মানে মাঠকে মাঠ ফসল। এই যে দেখতে পাচ্ছেন দুজন যাচ্ছে, এরা কিন্তু ঘাস কাটতে যাচ্ছে। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন হাতে কিন্তু দুটা মেয়ের হাতেই বস্তা আছে। এরা কি করবে, যে এই যে জমিগুলো আছে না, আপনার বিলে যেসব জমি আছে, এইসব জমিতে আপনার যে রসুনের ক্ষেত আছে, এইসব রসুনের ক্ষেতে অনেক ঘাস। এই ঘাসগুলো কিন্তু তারা নিজেদের ছাগলের জন্য আর কি তোলার জন্য আর কি নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এরা যাচ্ছে রসুনের ক্ষেতে আর কি। রসুনের ক্ষেতে যেসব আছে, ওই যে দেখতে পাচ্ছেন ভুট্টা ক্ষেতে, ভুট্টা ক্ষেতে আপনার ঘাস তুলতেছে। আর এই জমিতে আলু চাষ করা, কফি চাষ করা হয়েছে, এবং এই কফি কিন্তু আলহামদুলিল্লাহ একটা ভালো একটা ফলন আশা করা যাচ্ছে। কারণ দেখতে পাচ্ছেন সেচ দেওয়া হয়েছে, মানে অনেক ভালো একটা ফলন আশা করা যায়, এবং এটাতে ভালো ফলন হবে। এই কফিগুলা কিন্তু অনেক 2-3 দিন আগে লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন এই গাছগুলোর চেহারা অতটা ভালো না, কারণ
এই কফিগুলা কিন্তু মানে অনেক ভালো ফলনের একটা কফি। এগুলা আপনার একটা 2 থেকে 3 কেজি ওজনের হয়, কারণ এগুলো হচ্ছে হাইব্রিড জাতের কফি এবং এটার অনেক মানে লং ডিস্টেন্স লাগে না। আপনার এক মাসের মধ্যে এই কফিগুলার কিন্তু ওজন হয়ে যাবে 1 থেকে 1.5 কেজি ওজন হয়ে যাবে। মানে আপনার যদি 1.5 মাস রাখা যায় এই কফির ওজন হবে 2 থেকে 2.5 কেজি প্লাস 3 কেজি 4 কেজি 5 কেজি পর্যন্ত হয়, কারণ এটা হাইব্রিড জাতের কফি। দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু কোনো খাটনি নাই, আপনার এই যে লাগিয়ে রাখা হয়েছে, আপনার 15 দিন পর পর সেচ দেওয়া হচ্ছে এবং আপনার যে সার আছে সার কিন্তু মানে অল্প দিলেও হয়। আপনি যদি চান যে আমি ভাবে আপনি মানে একদম কৃত্রিম উপায় মানে কোনো ভেজাল থাকবে না, তাইলে আপনি কি করতে পারেন, গোবর সার আছে না, আপনি মানে সেচ দেওয়ার আগে আপনি গোবর সার ছিটাতে পারেন। তাহলে কিন্তু আপনি একদম আপনার যে খাঁটি যে কফিটা আপনি পাচ্ছেন এটা কিন্তু আপনার বাজারে কোথাও পাবেন না, কারণ এগুলো কিন্তু একদম খাঁটি ভাবে আপনার উৎপাদন করা হচ্ছে, এটা আপনারা জানেন। ধন্যবাদ অনেকক্ষণ আপনাদের সাথে থাকার জন্য। আমরা নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি অন্য কোনো এপিসোড নিয়ে আবার অন্য কোনো চাষ পদ্ধতি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।